বাংলাদেশের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নৌপথ। নৌপথের মধ্যে একসময় ঢাকার থেকে ছেড়ে আসতো স্টিমার বা চাঁদপুর থেকে স্টিমার, সেটা গোয়ালন্দ যেত। সেইটাই কালের বিবর্তনে আস্তে আস্তে পরিবর্তন হয়। গয়না নৌকা, নৌকা ইত্যাদি দিয়েই মানুষ পারাপার বা বিভিন্ন জায়গায় চলাচল করত। এখন শুরু হয়েছে যুগের পরিবর্তনের সাথে সাথে আধুনিক জলযান, যেমন লঞ্চ। এখন বরিশাল অঞ্চলে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, ভোলা, এই সকল অঞ্চলে যদি আপনার যাওয়ার মাধ্যম খুঁজতে হয়, তবে প্রথমে আপনাকে খুঁজতে হবে লঞ্চ। সড়ক পথে চলাচল করে, তবে বুড়িগঙ্গা ঘাটে যদি আপনি যান, তবে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ লঞ্চ আছে। সেই লঞ্চ প্রমাণ করে দেবে যে আপনার দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগের এখনও উত্তম মাধ্যম হলো এই লঞ্চ। এই লঞ্চগুলি আপনি যদি একটু সামনের থেকে আমরা দেখাতে চেষ্টা করবো, আমি নদীর মাঝখানে ঢুকতেছি, তখন দেখবেন যে কি পরিমাণ লঞ্চ এই মাথার থেকে শুরু করে একবারে সদরঘাটের একটু পশ্চিম থেকে শুরু করে সেই কত দূর আপনাকে যাবে, প্রায় বাবুবাজার ব্রিজ পার হয়ে যেতে 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 আপনি যদি সায়দাবাদের ব্রিজ, যেটা বুড়িগঙ্গা ব্রিজ সেতুর কাছাকাছি যান, সব লঞ্চগুলি এভাবে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। আসলে অনেক লঞ্চ। এতে প্রমাণ করা হয় যে এখনও জনপ্রিয় ভ্রমণের রাস্তা আপনার নৌপথ। এবং লঞ্চের দীর্ঘ বেশিটাই জনপ্রিয় হচ্ছে রাত্রে লঞ্চে থাকার চমৎকার ব্যবস্থা। সেখানে ঘুমানো, থাকা, খাওয়া সব কিছুর ব্যবস্থা আছে। মানুষ শখের বশবর্তী হয়ে জলপথে অর্থাৎ লঞ্চে চলাচল করে তার নিজের কিছু শখ মেটানোর জন্য। ধন্যবাদ। তবে চরম পরিতাপের বিষয় হয়েছে, বুড়িগঙ্গা নদীর পানি আর এখন পানির বলার মতো উপযোগী নেই। এই পানিতে প্রচণ্ড গন্ধ এবং বিষাক্ত কেমিক্যাল, বজ্র পদার্থ সব কিছু মিলে পানির যে অবস্থা হয়েছে, সেখানে নৌপথে ভ্রমণের যে আনন্দ, সে আনন্দটাকা এখানেই শেষ হয়ে যায়। অবশ্য তারপরও লোকজন এই পথে চলাচল করে, এই পথে ঘোরাফেরা করে। মানুষ করার কিছু নাই, নিরাপয় হয়েই এই অবস্থা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।